আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। সপ্তাহান্তে আমরা দেখলাম যে 5 দিন এর মধ্যে 3 দিন আমাদের মার্কেট বুলিশ ছিল। তো আমরা অনেকটা দিন পার করে এসেছি যে 5ই আগস্ট পট পরিবর্তনের ফলে আমরা কিছু পরিবর্তন রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে এবং আমাদের মার্কেট পর্যায়ে যেমনটা শুরু হয়েছে ব্যাংক দিয়ে, ব্যাংক, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটেও সুশাসন বা পরিবর্তনটা আশা করি। তো আমাদের ক্ষেত্রে চাওয়া পাওয়াটা খুব সহজ সরল, যে এর আগে পট পরিবর্তনের আগে জাতীয় পর্যায়ে কিছু ডেটা ইচ্ছাকৃতভাবে বাড়ানো বা কমানোর প্রবণতা ছিল, সেটা আমাদের বাজারের মধ্যেও ছিল। আমরা বিশেষ করে ইপিএস, দুর্বল কোম্পানির অন্তর্ভুক্তি, এক্সেস এভালুয়েশন অথবা কম করে দেখানো, ইচ্ছা মাফিক ডিভিডেন্ড দেওয়া এবং আইপিও নিয়ে যথেষ্ট অবজারভেশন আছে। তো এক কথায় বলা যায় যে ফেক ডাটা বা ইনফরমেশন দিয়ে আমাদের মার্কেটটাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল এবং এলোমেলো একটা অবস্থার মধ্যে দিয়ে একটা গোষ্ঠী টাকা অর্জনের পথ করে নিয়েছিল। তাহলে আমরা যেটা চাই যে এই ফেক ডেটার পরিবর্তে এখন আমরা যেন রিয়েল ডেটা পাই। তাহলে এই রিয়েল ডেটার উপরে আমাদের বাজারের রিয়েল মুভমেন্টটা আমরা দেখতে চাই। আমরা কখনোই চাই না যে মার্কেট নামানোর ক্ষেত্রে বিএসইসি, ডিএসইসি, সিএসসি অথবা আইসিবি, পার্টিকুলারলি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মার্কেট নামানোর ক্ষেত্রে যেমন কোনো ভূমিকা চাই না, তেমনি মার্কেট উঠানোর ক্ষেত্রেও কোনো রকম ভূমিকা থাকবে আশা করি না। শুধুমাত্র সকলের জন্য একটি ভালো ট্রেডিং ইনভেস্টমেন্টের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে আমাদের ক্ষেত্রে, এইটুকুই চাই। যে একটা ভালো ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চাই, যেখানে ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়বদ্ধতা থাকবে, সবকিছু পরিষ্কার কাজ থাকবে ইনফরমেশনের ক্ষেত্রে। এইগুলাই হচ্ছে আমাদের খুব সহজ সরল চাওয়া পাওয়া। এইগুলাই যদি আমরা পাই, তারপরে অনেক আমরা খুশি। কেউ এসে চট করে 10,000 ইন্ডেক্স নিয়ে গেল, এই ধরনের চাওয়া পাওয়া আমাদের মধ্যে নাই। ইন্ডেক্স 10,000 হবে না, কত হবে সেটা সুষ্ঠু, সুন্দর, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল একটা প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে আমরা যারা ট্রেডিংয়ে আছি, ইনভেস্টমেন্টে আছি, আমরাই মার্কেটের ইন্ডেক্স ঠিক করব কোথায় থাকবে। আমরা শুধু একটা প্ল্যাটফর্ম চাই যেখানে খুব সুন্দর করে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করা যাবে, যেখানে ভয়ভীতি থাকবে না, যেখানে সবাই পরিষ্কার, এই যে বললাম, রিয়েল ডাটা থাকবে, পরিষ্কার দেখতে পারবে যে তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে কি নাই, কতটুকু ইত্যাদি। তো ফিরে আসি আমাদের স্ট্যাটিস্টিক্সে, যে গত সপ্তাহে 5 দিনের মধ্যে 3 কর্মদিবস পজিটিভ ছিল, তথাপি সপ্তাহ শেষে আমরা দেখি 2 পয়েন্ট নেগেটিভ আছে, যেটা গত সপ্তাহে ছিল -76 পয়েন্ট। সুতরাং একটু উন্নতি হয়েছে। আবার টার্নওভার কমে গেছে, এভারেজ টার্নওভার 773 কোটি টাকা, যেখানে গত সপ্তাহে ছিল 799 কোটি টাকা। বর্তমানে আছে 573 কোটি টাকা, 799 কোটি টাকার বিপরীতে। আর যেটাকে বলা হয় মার্কেট ব্রেথ, মার্কেট শ্বাস প্রশ্বাস,
সেটা দেখা যাচ্ছে যে ইস্যু অ্যাডভান্স 160টা ছিল, ইস্যু ডিক্লাইন্ড 271টা ছিল। এই ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে। তাহলে মূল ইস্যুটা হলো যে আমাদের উম, উম, গত সপ্তাহে মার্কেট ভালো ছিল, তথাপি সার্বিকভাবে -2 পয়েন্ট পজিটিভ আছে, এবং আমরা দেখি যে আমাদের যে আপট্রেন্ডটা আছে এই আপট্রেন্ডটা কিছুটা দুর্বল, সবল বলা চলে না। গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে যে এখানে তিন ABC আছে, এ বি সি, এবং ছোট টাইম ফ্রেমেও আবার ABC আছে। ইত্যাদি। তাহলে এই ABC গুলা সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি। এবং আরেকটা বিষয়, গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আমরা বলেছি যে সেন্ট্রাল লাইন রিভার্সাল, এই সেন্ট্রাল লাইন রিভার্সাল তার ফলে আমরা একটা মার্কেটের ডাউন ট্রেন্ড পেয়েছি। এরই ফাঁকে গত সপ্তাহে আমরা বলেছিলাম যেহেতু ডাউন ট্রেন্ড আছে, এখানে ইট কুড বি এ কাপ অ্যান্ড হ্যান্ডেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা ইয়া হইতে পারে। প্যাটার্ন হইতে পারে। তো আমরা এখনো পর্যন্ত এই কাপ অ্যান্ড হ্যান্ডেল ঠিক মতো আছে এই বিবেচনায় করছি। একটু আগে আমরা একটু মাপঝোপ দেখব, যেটা কাপ, এটা হ্যান্ডেল, দেন অ্যাগেন ডাউন। তাহলে এটা হ্যান্ডেলটা আপ ছিল। তাহলে আমরা দেখি যে আমাদের হ্যান্ডেলের পরিমাণটা কতটুকু। সাধারণত আমরা আশা করি যে হ্যান্ডেলটা সরি সাধারণত আমরা আশা করি হ্যান্ডেলটা 38.2% ফিবোনাসি লেভেল থেকে ব্যাক করবে। তাহলে নিচের দিকে, এটা যেহেতু বেয়ারিশ, নিচের দিকে সেই ক্ষেত্রে অনেক বেশি প্রবণতা থাকতো। এখন পর্যন্ত আমাদের 50% পর্যন্ত আমাদের মার্কেট ইন্ডেক্সটা আছে। ইভেন এটা আরেকটা লেভেল পার হয়ে 61.8%ও চলে যেতে পারে। তো যত উপরের দিকে মার্কেট যাবে তার নিচের দিকে নামার প্রবণতা মাত্রা, অর্থাৎ বেশি ডিপ কারেকশন হবে না, শ্যালো কারেকশন হবে। যত উপরে যাবে তত কারেকশনের যে গভীরতাটা কমে আসবে। অর্থাৎ 61.8% ফিবোনাসি লেভেল থেকে ব্যাক করলে যে গভীরতা হবে 38.2% ফিবোনাসি লেভেল থেকে ব্যাক করলে অনেক বেশি গভীরে চলে যেত মার্কেট। তো সেই ক্ষেত্রে একটু মন্দের ভালো অবস্থানে আমরা আছি। তাহলে এখন আমাদের যে সাপোর্টটা আমরা দেখতে চাই, এইভাবে বলে রাখি যে মার্কেট আপট্রেন্ডে আছে, মার্কেট এখনো পর্যন্ত আপট্রেন্ডে আছে। এই আপট্রেন্ড আমরা সাধারণত যখন একটা হায়ার হাই পাবো তখন আমরা বলবো যে মার্কেটের ট্রেন্ডটা পরিবর্তন হয়ে গেছে। তথাপিও আমরা আরো একটু নিচে নামিয়ে আনতে চাই। এই ইমিডিয়েট হাই যেটা আছে এইখানে আমরা বলতে চাই যে এই পয়েন্টটাও যদি অতিক্রম করতে পারে তাহলে মোটামুটিভাবে মার্কেট পজিটিভ আছে। বা আমরা এতদিন যে বেয়ারিশ এবিসি করলাম,
বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিলাম সেই ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যাবে। তাহলে সেটা হলো 5793। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 5793। এটার উপরে ক্লোজিং বেসিসে মার্কেট অবস্থান করলে আমরা ধরে নেব যে আমাদের যে ডাউনের যাওয়ার প্রবণতা ছিল অথবা আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন ছিল সেটা বাতিল হয়ে গেল। যদিও হায়ার হাইটাই উপযুক্ত, তারপর আমরা এটা প্রিসাইজ একটা পজিশন নিতে পারি যেহেতু অনেক দিন যাবত মার্কেট ডাউনে আছে। এখন তাহলে আমরা এ বি সি এর আগে আমরা কিন্তু বলেছিলাম যে 5400-তে সাপোর্ট আছে এবং উপরের লেভেলটা বলেছিলাম 6303। তাহলে 5400 থেকে 6303 পর্যন্ত ট্রেডিং অপরচুনিটির কথা আমরা বলে রেখেছি, সেটা এখনো পর্যন্ত বহাল তবিয়তে আছে। এখন এর পরবর্তীতে অনেক দিন চলে গেল, অনেকগুলা ডেটা আসছে, ইনফরমেশন আসছে, আরও ক্লিয়ার হচ্ছে। যত দিন যাবে তত ডেটা এই চার্টের সাথে যুক্ত হবে, সিনারিওটা আরও বেশি পরিষ্কার হবে। তাহলে এখানে আমরা আরেকটা এবিসি, যেটা ছোট এবিসিটা আমরা দেখি সাপোর্ট পাওয়ার জন্য। সাপোর্টটা কোথায় আছে? এটা হলো আমাদের ছোট এ, ধরি এইখানে যেখানে আছে ছোট বি ছোট সি। তাহলে দেখা যায় যে আমাদের যেখানে 5400 তার আগেই ছোট টাইম ফ্রেমে একটা এখানে আমরা এর আগে বলেছি যে মার্কেট আপ ডাউন করবে, কিন্তু রেজাল্টেন্ট সামগ্রিকভাবে মার্কেট ডাউনে থাকবে। তো এখনও দেখা যাচ্ছে যে 100% ফিবোনাসি লেভেল অর্থাৎ 5499-তে 5499-তে একটা সাপোর্ট আছে অ্যাট 100% ফিবোনাসি লেভেলে, এবং মার্কেটের কন্ডিশন যদি আরও বেশি বেয়ারিশ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী ধাপে আমরা যেটা বলেছি 5400 সেই জায়গায় একটা সাপোর্ট আছে। এই হলো আমাদের সাপোর্টের বিষয়গুলা। এছাড়া আমরা আমাদের মার্কেট মোটামুটিভাবে যে এটা 6 আগস্ট থেকে 4 দিন, 5 আগস্টের পট পরিবর্তনের ফলে যে পরিবর্তন দেখা গিয়েছিল একটা ঝলক, সেটা এবং তার আগের জায়গা থেকে আমরা একটা সাপোর্ট নিলাম, পয়েন্ট নিলাম, এই পয়েন্ট দিয়ে একটা সাপোর্ট তৈরি করলাম। এই সাপোর্টটাও আমরা ভবিষ্যতে যদি এখানে কাজে লাগে, তো এখন যেটা অবজারভেশন আমরা দেখি যে এই সাপোর্টটাকে ট্রান্সফার করে দিই উপরের দিকে, তাহলে দেখা যায় মোটামুটিভাবে আমাদের এই সাপোর্টটা একটু কার্যকরী আছে। এখান থেকেও এই সাপোর্ট লাইনের প্যারালাল পজিশন থেকেই মার্কেট গত সপ্তাহে আমরা 5 দিনের মধ্যে 3 দিন আপ ট্রেন্ড পেয়েছি, 1 2 3 4। তাহলে এটা একটা সাপোর্ট টেনে রাখা, এখন পর্যন্ত এটার নিশ্চয়তা কিছু নাই, এটা থাকলো ভবিষ্যতের জন্য। তাহলে সারমর্ম হইল যে আমাদের মার্কেট এটা কাপ হ্যান্ডেলের, আমরা যে গত 3 দিনের আপট্রেন্ড দেখলাম, এটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের হ্যান্ডেলটা ছিল, এটা রিভার্স কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এটা ছিল। সেক্ষেত্রে আরেকবার ডাউন হওয়ার সুযোগ রয়েছে, এবং আমাদের এই বিয়ারিশ এই যে ডাউন হওয়ার সুযোগ রয়েছে এটাকে আমরা বাতিল বলে গণ্য করতে পারবো যখন ডিএসই এক্স ক্লোজিং বেসিসে 5793-কে অতিক্রম করে সাস্টেন করতে পারে আগামী সপ্তাহে। তো এই ছিল আজকের উপস্থাপনা, আলোচনা। সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।